আল্লাহ আমরা কেউ নাই, শুধু আল্লাহ আছেন আর আমার জামাই। হ্যালো গাইস, আমি পাহাড়ি মানুষ। তো আমাদের সাথে কি হয়েছে বা পাহাড়ি মানুষ কেন ঘর থেকে বের হয়ে চলে গেল? পাহাড়ি মানুষকে তো অনেকে মানুষ চিনেন, পাহাড়ি মানুষের ভিডিও তো আপনারা অনেকে দেখেন, কিন্তু পাহাড়ি মানুষকে অনেকেই তো মানুষ ভালোবাসেন। কিন্তু পাহাড়ি মানুষের এখন কি অবস্থা আপনারা কি জানেন? হ্যালো গাইস, আমি পাহাড়ি মানুষ। তো আমাদের সাথে কি হয়েছে বা পাহাড়ি মানুষ কেন ঘর থেকে বের হয়ে চলে গেল সবকিছু নিয়ে। পাহাড়ি মানুষ বাসা চেঞ্জ করে দিয়েছে। বাড়ি যে বাড়িতে থাকতো সেই বাড়িতে এখন নাই। এখন কোথায় জানেন? পাহাড়ি মানুষ নতুন বাড়িতে চলে গেছে। আপনারা এই ভিডিওতে জানতে পারবেন পাহাড়ি মানুষ কোথায় বাড়ি নিয়েছে। আর অনেকে মানুষ পাহাড়ি মানুষের নাম্বার চেয়েছে, অনেকে মানুষ কমেন্ট করে। আপনাদের কাছে এই কথাটাও শেয়ার করব যে নাম্বারটা আপনাদের কাছে দিব। তো পাহাড়ি মানুষের ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন, তারপরেই আপনারা জানতে পারবেন। চলো ভিডিওটা শুরু করা যায়। তোমায় দেখিতে বড় মায়া মায়া লাগে গো, তোমায় দেখিতে যতই দেখি লাগে ভালো, যতই দেখি লাগে ভালো, পারি না চোখ ফিরাতে। বলছিলাম পাহাড়ি মানুষকে তো আপনারা সবাই চিনেন। পাহাড়ি মানুষের একটা ছেলে সন্তান হয়েছে, ছেলেটার নাম দিয়েছে কি টারজান। হ্যাঁ, তার 40 দিন হয়ে গেছে। ঈদ মুবারক জানাচ্ছে, এইটা নিয়ে একটা ভিডিও দিয়েছে, তাই তুলে ধরে। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আমার ছেলের প্রথম ঈদ আমাদের সাথে। নানি আব্বু, কুরবানির ঈদ, আমরা প্রথম ঈদ। নানি পাহাড়ি মানুষ পাহাড়ের বাস্তব ভিডিও কিনা তুলে ধরে, যে পশু পাখি নানা রকমের ইত্যাদি নিয়ে পাহাড়ি মানুষ কিন্তু পাহাড়ে তুলে ধরে। আর হ্যাঁ, পাহাড়ি মানুষ অনলাইনেও কাজ করে। পাহাড়ি মানুষের নতুন নতুন গান আসছে, এগুলা আপনারা ইউটিউবে চ্যানেল দেওয়া আছে, দেখবেন। আর শুধু পাহাড়ি মানুষ ভিডিওই করে না, পাহাড়ি মানুষ কাজও করে। আনারস বাগান, লেবুর বাগান, পানপুঞ্জি। আরো পাহাড়ি মানুষের স্ত্রী সিলেটি সুন্দরী কি বললো, ঈদে কিন্তু কুরবানি দিতে পারে নাই কেন, এই কথা নিয়ে চলো শুনে আসি। আল্লাহ আমরা কেউ নাই, শুধু আল্লাহ আছেন আর আমার জামাই আছেন। আর এখন যে আমরা বর্তমানে একটা বাসার মাঝে আছি, খুব কষ্টর মাঝে। ওই যে অনায়া উঠছি, আমি ভাবছি নাইলা মানে একদিনের মাঝে আমরাও তো তাই যাব। মাথাটাই খারাপ হয়ে যাচ্ছিল, বারবার খালি ফোন দিতেছিল। আর প্রচুর পরিমাণ 2-3 দিন থেকে গরম। আর ফ্যান যদি চালায় তাহলে ভিডিও শব্দ করবে, ভিডিওতে ভালো টিকে সাউন্ড যাবে না। তো কি বলছিলাম, ও পাহাড়ি মানুষের বিষয়ে নিয়ে। পাহাড়ি মানুষ কোথায় বাসা নিয়েছে এবং কোথায় চলে গেছে এবং আগের জায়গাতে তিনি নাই কেন, এইটা নিয়ে তোমাদের কাছে প্রশ্ন। বাসাটা পরিষ্কার করতে হবে। এর আগে আরেকটা ভাড়াটিয়া এখানে ছিল। তো চলো আমরা পাহাড়ি মানুষের ভিডিওগুলা তুলে ধরি, আর দেখলেই বুঝতে পারবো যে তিনি কেন যে পুরাতন বাড়ি ছেড়ে নতুন বাড়িতে চলে গেল। যে আসলে পাহাড়ি মানুষ কিসের জন্য বাড়ি ছেড়ে চলে গেল, আজ এই ভিডিওর মধ্যে ক্লিয়ার করব। সবাই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। তো আমি এতদিন ছিলাম বিয়ানীবাজার শ্বশুর বাড়িতে, কিসের জন্য, আমার বাচ্চার 40 দিন পূর্ণ হয় নাই, তাই আসি নাই। আর এখানে দেখাশোনা করার মতো কেউ নাই, তাই বাচ্চাকে নিয়ে শ্বশুর বাড়িতে ছিলাম। আলহামদুলিল্লাহ আমরা বাড়িতে চলে আসছি। আসার পর আমরা বাড়িতে যাবতীয় ভিতরে মানে কমফোর্টেবল না, সব কিছু মিলিয়ে ভালো না, তাই এখান থেকে চলে যাওয়াটাই ভালো। যেখানে সমস্যা এখানে থাকার প্রয়োজন নাই, সব কিছু। তো বন্ধুরা, আমরা জানতে পারলাম, কি জানতে পারলাম, পাহাড়ি মানুষ অন্য বাসাতে চলে গেছে। কোথায় গেছে? শ্রীমঙ্গল। হ্যাঁ, শ্রীমঙ্গলে কিসের কারণে গেছে এইটা তো আমরা জানতে পারলাম না। পাহাড়ি মানুষ বলেছে যে এটা পরে এক সময় বলবো। তো আপনারা অপেক্ষা থাকবেন, এই ভিডিওটা দেখেছেন। আর এখানে নাম্বারের কথা বলেছে, অনেকে মানুষ আছে যে আমাকে কমেন্ট করে যে পাহাড়ি মানুষের নাম্বারটা দেন। কিন্তু পাহাড়ি মানুষ কি বলেছে দেখেন, কাউকে নাম্বার না দিতে না করেছে। এই যে কমেন্ট দেখেন, আমি হোয়াটসঅ্যাপে বলেছিলাম ভাই আপনার নাম্বারটা অনেক মানুষই চাচ্ছে, কিন্তু বলছে না কাউকে দেওয়া যাবে না। সুন্দর একটা কথা। তো অনেক দিন হয়ে গেল পাহাড়ি মানুষের ভিডিও দিই না। আর আমার চ্যানেলে পাহাড়ি মানুষের ভিডিও অনেক মানুষই ভালো পায় দেখে। হ্যাঁ, অনেক মানুষই কমেন্ট করেছে পাহাড়ি মানুষের। তো আগের স্মৃতি নিয়ে কথা বলছি না, আগের যে মিস ইন্ডিয়ার বিষয় নিয়ে, এই কথাগুলা ইন্ডিয়ার বিষয় নিয়ে আমরা আর কথা আলোচনা বলতে যাচ্ছি না। যে পাহাড়ি মানুষের এখন একটা স্ত্রী আছে, সংসার সাজিয়েছে একটা, আর ওই মেয়ের কারণে যে সংসার নষ্ট করে দিব এরকম আমি কাহিনী কথা বলতে চাই না। এটাই হচ্ছে পাহাড়ি মানুষ নিজের বাসা ছেড়ে অন্য বাসায় গেল কেন। তো আশা করি
পরের ভিডিওতে আপনারা জানতে পারবেন, আমি তোমাদের কাছে সরাসরি বলবো এবং শেয়ার করব তোমাদের কাছে যে কিসের জন্য তিনি বাসা ছেড়ে অন্য বাসাতে গিয়েছে এইটা নিয়ে। তো যাই হোক, আপনারা অনেক দিনে পরে দেখেছেন পাহাড়ি মানুষের ভিডিও, যে প্লিজ একটা লাইক দিবেন, আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আবার দেখা হচ্ছে নতুন ভিডিও। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর নিজের প্রতি খেয়াল রাখবেন। ওকে, টাটা, বাই।